এটা হলো যমুনা নদী, আর যমুনা নদীর গায়ে গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী যে মেলা গোষ্ঠবিহারী মেলা, এখানকার যে জমিদার ছিলেন, তো এনার নাম অনুসরণ করেই হচ্ছে এখানকার এই মেলা। আর টোটাল ছটা 12টা শিব মন্দির রয়েছে, দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর। তো পয়লা বৈশাখের দিন এখানে প্রচুর মানুষ আসেন এবং নারকেলের মালা, তো এটা মা লক্ষ্মীর সব বেদ, সব ময়দা মাখা হচ্ছে। এগুলোতে কি হবে? মোমো। ক্লান্ত হয়ে পড়েছে, আর এক ঠাকুমা এখন রান্না করছে। সকালে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। মাটির যে ভাতটার গুলো সব রকম কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তোমার বন্ধুরা নমস্কার, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আর আমি এখন আছি গোবরডাঙ্গাতে। গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী মেলা গোস্তবিহারী মেলা। সেই মেলার তেই আমি আজকে এসেছি। তো এই পাশটাতে দেখো প্রচুর কাঠের যে সামগ্রিক রয়েছে দোকান, সেই দোকানপাট গুলো রয়েছে। আর গোবরডাঙ্গার এই যে মেলাটা, এটা 200 বছরেরও বেশি প্রাচীন এই মেলা। তো আজকে আমি গোবরডাঙ্গার পার্শ্ববর্তী যে জমিদার বাড়ি এবং এখানে রয়েছে মা প্রসন্নময়ী যে কালী মন্দির, বা পাশে রয়েছে আরো 12টি শিব মন্দির, এবং এই গোবরডাঙ্গার গোষ্ঠবিহারী যে মেলাটা রয়েছে, এই মেলাটাই আমি সম্পূর্ণভাবে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি রয়েছি গোবরডাঙ্গাতে, আর পাশেই বয়ে চলেছে এটা হলো যমুনা নদী। আর যমুনা নদীর গায়ে এই যে মেলাটা রয়েছে, গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী যে মেলা গোষ্ঠবিহারী মেলা, সেই মেলাটা রয়েছে কিন্তু এই পাশটাতেই। তো এই মেলার ভিতরেই যাব। আর এছাড়া সামনে আমরা কিছুটা গেলেই দেখতে পারবো গোবরডাঙ্গা জমিদার যে বাড়িটা, সেই বাড়িটা রয়েছে। সামনেই দেখো লেখা রয়েছে আমার গর্বের গোবরডাঙ্গা। তো এটাই রয়েছে মা প্রসন্নময়ী কালী মন্দির। আর মেলাটা বসে ঠিক এই পাশটাতে। গোবরডাঙ্গাতে এই যে মেলাটা বসে বিহারী যে মেলা, সেই মেলাটা বসে এখানকার যে জমিদার ছিলেন, তো এনার নাম অনুসরণ করেই হচ্ছে এখানকার এই মেলা। আর জমিদার বাড়ি তোমরা চারপাশটা যদি দেখো, খুবই সুন্দরভাবে এখানে সাজানো গোছানো রয়েছে। কিছু গাছপালা রয়েছে, পাশে রয়েছে এখানে আম গাছ। ঠিক তার পাশেই রয়েছে এখানকার যে স্নান ঘাট। এখানে কেউ এখন আর স্নান করে না, শুধু ঘাটটাই পড়ে রয়েছে এখানে সাদার ওপরে। দেখতে খুবই সুন্দর লাগছে। আর সামনের ওপরে একটা সৌন্দর্য মতন বেদি মতন করা রয়েছে, আর তার মাঝখানে এখানে একটা ফুল গাছ রয়েছে। দুর্গা পুজো হয় সেটা পিছনেই হয়। আর এই রয়েছে এখানকার সম্পূর্ণ পরিবেশ। আর সামনেই রয়েছে মা প্রসন্নময়ী কালী মন্দির। সেই কালী মন্দিরের কাছে এখন তোমাদের নিয়ে যাব। ওখানে প্রচুর মানুষ প্রত্যেকটা দিন পুজো অর্চনা করে। খুব সুন্দর এই এখানকার পরিবেশ। খুবই সরু একটা রাস্তা, সামনে রয়েছে এই নেতাজি মূর্তি। আর নেতাজি মূর্তির ঠিক পাশে রয়েছে মা প্রসন্নময়ী কালী মন্দির। এখানে প্রচুর মানুষ তারা এসছেন মাকে পুজো দিতে। আর এখানে টোটাল 12টা শিব মন্দির রয়েছে। তোমরা দেখো প্রচুর মানুষের কিন্তু সমাগম এখানে। আর মন্দিরটা দেখতে খুবই সুন্দর। পাশে দুটো রয়েছে ফুল গাছ, আর তার সামনে রয়েছে এখানে যে পাঠা বলি দিত, এখন আর বলি দেওয়া প্রথাটা নেই। আর তার পাশে রয়েছে এখানে যে ধূপকাঠি মোমবাতি প্রজ্বলন হয়, সেটাই রয়েছে। টোটাল 12টা শিব মন্দির রয়েছে, দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর সামনে রয়েছে মা প্রসন্নময়ী কালী মন্দিরের মূর্তি। আর এখানে প্রচুর মানুষের জলে পুজো দিচ্ছে। এখানে পয়লা বৈশাখ থেকে প্রচুর মানুষ কিন্তু পুজো দেয়। আর তোমরা দেখলে হয়তো বুঝতেও পারছো। মানে এখানে অন্নপ্রাশনটাও হয়, ছোট ছোট সব বাচ্চাদেরকে নিয়ে এসছে। তো প্রচুর মানুষ এখানে রয়েছে, প্রচুর ভক্ত। দেখো, আর এটাই রয়েছে মা প্রসন্নময়ী। তো বন্ধুরা, এটাই রয়েছে গোবরডাঙ্গা জমিদার বাড়ি যে সিংহদুয়ার। পয়লা বৈশাখের দিন মশলা মেলা যে মেলা মাঠটাতে বসতো, সেই মাঠটাই রয়েছে ঠিক এই যে জমিদার বাড়ির যে গেট, এই গেট থেকে ভিতরে ঢুকেই এই মাঠটাতেই কিন্তু সেই পয়লা বৈশাখের দিন কলকাতা থেকে এবং এখানকার লোকাল যে সমস্ত চাষিরা আছে তারা আসে, এবং এসে এখানে খুব অল্প দামেই মশলা এখান থেকে পাইকারি রেটে কিনে নিয়ে যায়। তো এখানে প্রচুর দোকান রয়েছে কিন্তু এই পাশটাতে। তোমরা যদি দেখো, অনেক দোকান রয়েছে এই পাশটাতে এখন। তো সবাই আসছেন, তারা এক এক করে কিনছেন। কতদিন পর্যন্ত থাকবে এই মেলাটা? আগামী রবিবার। আজকে আগামী রবিবার। আচ্ছা, এটা পয়লা বৈশাখের দিনে তো মেন মেলাটা হয়, তাই তো? তো আপনার এখানে যে মুদিখানার যে সমস্ত সামগ্রী, সেই সমস্ত গুলোই পাওয়া যায়।
মশলার যত আইটেম আছে মশলার যত আইটেম আছে সব কিছু দেখো, প্রচুর মশলার দোকান রয়েছে কিন্তু এই পাশটাতে। তো এটাই রয়েছে সেই সিংহদুয়ার, আর সিংহদুয়ারের সামনেই রয়েছে এখানকার যে ঐতিহ্যবাহী মেলা, গোষ্ঠ বিহারী মেলা। মেইন যে মেলার মাঠ, সেই মেলার মাঠটা কিন্তু এই পাশটাতে রয়েছে। কৃষ্ণনে কোথায় গেছিলেন? এই মা মনসা মন্দিরে, ছোট মা মনসা মন্দিরে পুজো হচ্ছে। আচ্ছা, ওই বাড়ির পুজোতে আমরা সব ওই ঘট টট নিয়ে, জল টল নিয়ে, স্নান টান করে সব পরিষ্কার টরিষ্কার করে যাচ্ছি, পুজো হবে। আচ্ছা, পুজো কখন হবে? হ্যাঁ, পুজো পুজো কখন হবে? ওই 1:30 নাগাদ। 1:30 নাগাদ হবে। হ্যাঁ। আপনারা জয় মা মনসা। জয় মা মনসা। আমাদের বাড়ি এই অসংখ্য অসংখ্য মনসা মায়ের নামে কাজে। আচ্ছা আচ্ছা, তা আপনাদের দলে তো আরো লোক আছে তো? অনেক লোক, অনেক। মা, জয় মা। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রীরাম, বম মহাদেব। বম বলে। ভগবান ছাড়া কেউ নেই, ভগবানই সব। দেশের দশের সবার জন্য ভগবান, সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকো, সুস্থ সমাজ করো। একদম জয় মা, ঠিক। জয় মা, জয় মা, বাবা, জয় মা, জয় ভোলেনাথ। জয় বলে। তো দেখো, এটা হচ্ছে যমুনা নদীর যে ঘাট, সেই ঘাট। তো এখন যমুনা নদীতে যেহেতু জল নেই, একটা সময় এই নদী কিন্তু ছাপিয়ে যায়, বর্ষার সময় সম্পূর্ণ ছাপিয়ে যায় সমস্ত নদীগুলো। আর পাশে রয়েছে গোবরডাঙ্গা ব্রিজ, তার পাশে পুরোনো একটা ব্রিজ ছিল, সেই ব্রিজ দিয়ে এখন আর কেউ যাতায়াত করে না। আর এটাই রয়েছে সেই যমুনা নদী। আর যমুনা নদীর চরের পাশেই হচ্ছে এই নাকরদোলার যে সেকশনটা, এই পাশটাতেই রয়েছে। তো এই পাশটাতেই রয়েছে বিভিন্ন রকম যে সমস্ত খাবারের সামগ্রী। তো তার মধ্যে এখানে বাদাম ভাজা থেকে শুরু করে এবং মুখরোচক আরো বিভিন্ন রকম খাবার, যেমন তার মধ্যে রয়েছে জিলাপি, তারপরে গজা, বোঁদে, বিভিন্ন রকম মিষ্টি সামগ্রিক রয়েছে। আর এই পাশটাতে যে ভাজা হবে এগুলো, তারই এখানে পর্ব চলছে, তাই তো? অবশ্যই, মানে এই এই রস হচ্ছে, এবার জিলিপি তৈরি হবে, গরম গরম জিলিপি তৈরি হবে। 250 গ্রাম 30 টাকা, 500 গ্রাম 60 টাকা, 1 কিলো 120 টাকা। গ্যাসের দাম বেশি, তাই কি জিলিপির দাম, মানুষকে ঠকাচ্ছি না। 120 টাকা এগুলো জিলাপি, এই চলতেছে। এইভাবে চলছে। আর এই পাশটাতে রয়েছে বিভিন্ন রকম খাবারের যে স্টলগুলো, সেগুলোই রয়েছে এই পাশটাতে। দেখো কত বড় বড় যে ঢাকাই পরোটা, সব এখানে ভেজে রেখে দিয়েছে এখানটাতে। আর এখানে রান্নার পর্ব চলছে এই পাশগুলোতে। দেখো, এই হচ্ছে ময়দা মাখা হচ্ছে। এগুলোতে কি হবে? মোমো ও, এটা মোমোর জন্য তৈরি হচ্ছে। এটা কি ময়দা তো সম্পূর্ণ? সবই ময়দা। দেখো, এই একটা খাবারের স্টল রয়েছে, সেখানেও বড় বড় যে ঢাকাই পরোটা সব রয়েছে। এই ঢাকাই পরোটা কত করে বিক্রি হচ্ছে? এটা হচ্ছে বাটার ঢাকায় আছে 80 টাকা দাম আছে, আর একটা আছে সেটা 60 টাকা, এটা প্লেন পাম তেলে ভাজা আছে। সেটা শুধু পাম তেলে ভাজা আছে। তো এখন রান্না বান্নার পর্ব চলছে, এখন সব রান্না হচ্ছে। আবার বিকেল থেকে তো শুরু হয়ে যাবে এখানে ভিড়। এখানে খুব ভিড় হয়ে যাবে। আপনারা তাহলে কোথা থেকে এসছেন সব? বারাসাত থেকে। আপনারা এই মেলাই করেন? কি কি দোকানে কি রকম আছে কসমেটিক্স এর? থাকেন কোথায় রাত্রে? এর ভিতরেই এই খাট মতন বানানো আছে ওখানেই? গরম লাগে না ওর মধ্যে? গরম তো লাগবে, কি আর করা যাবে। কি আর করা যাবে। তার মানে আপনারা এই মেলাই করেন? তো এই পাশটা থেকেই শুরু হচ্ছে কাঠের যে সমস্ত সামগ্রী, সেই সমস্ত দোকানপাট গুলো। আর আমি এখন যে প্রান্তে রয়েছি, এইখানটাতে সম্পূর্ণ যে কাঠের যে সামগ্রিকের যে সমস্ত দোকান, সেই দোকানপাট গুলোই রয়েছে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বিভিন্ন রকমের যে কাঠের যে সামগ্রিক, সেই সমস্ত গুলোই রয়েছে। সম্পূর্ণভাবে এই যে লোহার যে সমস্ত সামগ্রিক, সব কিছুই রয়েছে। অনেক দোকান রয়েছে যে সমস্ত সব কাঠের সামগ্রী। এখানে দা, বটি, কাঁচি থেকে শুরু করে সব রকম, এবং এখানে মাটির যে ভাট্টার গুলো সব রকম কিন্তু এখানে বিক্রি হচ্ছে, তোমরা যদি দেখো। আর এখানে দুপুরবেলা যেহেতু অল্প কিছু মানুষ এসছে এখানে, আর তার পাশাপাশি এখানে যে দোকান রয়েছে, এই দোকানে খাট এবং চৌকি এবং বিভিন্ন রকম যে সমস্ত আসবাব সামগ্রী সবকিছুই রয়েছে এখানটাতে। দাদা, কি খাট নিতে হবে? এখানে কতদিন থাকবেন? 20-22 দিন থাকবে। 20-25 দিন থাকেন? মানে বেচে কেনা ভালো হয়? আমার খারাপ হয় না, ওই কার কি হয় না বলতে পারি না। কাঠের জিনিস তো আমি আগে ভাঙা মেলায় বিক্রি হয়। ভাঙা মেলায় বিক্রি হয়? হ্যাঁ। তো দেখো, এই মেলাতে বিভিন্ন রকম যে জলের, যেহেতু এখন গরমকাল, তো এখানে জল রাখার জন্য যে মাটির যে ভাঁড়গুলো সব রয়েছে।
এবং এখানে ঘরটার সবই রয়েছে। এগুলোর চাহিদা কেমন রয়েছে এখন? চাহিদা এই বছর একটু কম দেখছি, খুব কম। অন্যান্যবার অন্যান্যবার খুব বেশি, কিন্তু এইবারই চাহিদা কম। থাকে। এইবারই কম। এই ঘরটা কেমন দামে বিক্রি হচ্ছে? বিশাল বড় বড় যে ঘরগুলো। এইগুলো 200 টাকা, তা 200 টাকা থেকেও দেয় না, ওই 160, 70 এরকম। এইগুলো হচ্ছে 100 টাকা, 80 টাকা দেবে। এগুলো হ্যাঁ, আর এইগুলো আর হচ্ছে এই যে জলের যে এই ভাঁড়গুলো যেটা দেখতে পাচ্ছি, এই বড়, হ্যাঁ হ্যাঁ, এটা 250 টাকা, 300 টাকা, 220 টাকা, এরকম দামে রয়েছে সব। হ্যাঁ 180 টাকা। কি আপনারা নিজে হাতে তৈরি করেন না কিনে নিয়ে ব্যবসা করেন? ছোট মাল সব তৈরি করা আমাদের হাতের, আর এই বড় মাল এগুলো কিনা। আর এই বাচ্চাদের যে সমস্ত এই খেলনা সামগ্রী, এগুলো 15 টাকা পিস। 15 টাকা পিস, এগুলো কি এখন প্রচলন আছে সেইভাবে? আছে তাই তো? আচ্ছা, পাশে আরো একটা দোকান রয়েছে, তো দেখো কত সুন্দর সুন্দর এখানে জলের বোতল থেকে শুরু করে এবং গোপাল ভাঁড়ের মূর্তি, আরো বিভিন্ন রকম কাপ প্লেটের সেট, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে গোপাল ভাঁড়ের যে মূর্তিগুলো, এগুলো কিনে এনে বিক্রি করা। কেমন দামে বিক্রি হচ্ছে এগুলো? 150 টাকা, 120 টাকা, 100 টাকা, 150 টাকা। এরকম দামে। আর এই জলের বোতলগুলো কেমন দাম? 150 টাকা, 170 টাকা, 80 টাকা, 80 টাকা। আচ্ছা, আর এইগুলো কি মানে শোকেস করার জন্য না এগুলোতে রান্না? অল টাইম ব্যবহার করার জন্য। এটা সম্পূর্ণ সিংহাসনের দোকান, তোমরা যদি দেখো চারিপাশটা। এখন টেবিলও আছে, ও তার পাশাপাশি টেবিলও রয়েছে। আমাদের কারখানা আছে বাড়িতে, বাড়িতে কারখানা আছে। প্রোডাক্ট হয়, আচ্ছা আচ্ছা। সব রকমের প্রোডাক্টই হয়। তা আপনারা কি শুধু মেনলি এই সিংহাসনের ওপরেই কাজ করেন না আরো বিভিন্ন রকম কিছু? আরো বিভিন্ন রকমের হয় কারখানায়, ভ্যারাইটি রকমও হয়। আর তার পাশাপাশি দেখো এখানে ছোট আরো একটা সিংহাসন রয়েছে, দেখতে খুবই সুন্দর, প্রত্যেকটা সিংহাসনই খুব সুন্দর। আর এই সিংহাসন গুলো কেমন দাম? এগুলো 1600 টাকা। এগুলো 1600 টাকা করে। আর এটার দাম তাহলে কত বললেন? এটা 4200 টাকা। এটা 4200 টাকা। আর এই ছোটগুলোর দাম কত? এগুলো 1300 টাকা। এগুলো 1300 করে। এখানে দেখো দাদুরা ক্লান্ত হয়ে পড়েছে, আর এক ঠাকুমা এখন রান্না করছে। এখানে রাত্রেবেলায়, হ্যাঁ রাত্রির বেলা এনে থাকি। আচ্ছা, এখানে বেচা কিনা কেমন হচ্ছে এখন? এই মোটামুটি। মোটামুটি হচ্ছে। আপনারা দুজনেই এই বাড়িতেই তৈরি করেন এগুলো, হ্যাঁ। না বাড়িতে আর কেউ তৈরি করে? না আমরাই তৈরি করি। এগুলো কি পুলিশ সাজি, তাই না? হ্যাঁ। এগুলো দাম কেমন? 50 টাকা। এগুলো 50 টাকা করে। আর খুব সুন্দর সুন্দর। আচ্ছা, এইগুলোকে কি বলা হয়? এই যে এইগুলোকে খালুই। খাড়ি। হ্যাঁ। এগুলো কি কাজে লাগে? ওর মধ্যে ডুম দেয়, কত জন ফুলের গাছ লাগায়। আচ্ছা, খুব সুন্দর লাগছে বেশ। আর এগুলো হচ্ছে কিসের জন্য? এগুলো ওই শাক সবজি ধোয়ার জন্য? সবাইকে ডাকায়। ও, এগুলো ওই ঢাকা দেওয়ার জন্য। গরমের দিন তো হ্যাঁ। মাথায় যেতে পারবে। আর এগুলো হচ্ছে বেতের টুপি। ওগুলো দাম কেমন? ওর দাম 100 টাকা করে। 100 টাকা দাম। আর এখানে ঠাকুমা দেখো সম্পূর্ণ তেলের ওপরে এখানে ওই আর কি যে উঠছে সেটা ভাজা করছে এখন। সকালে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, সকালে পরোটা খাইছি। সকালে পরোটা, আর দুপুর বেলা ভাত হবে, আবার রাত্রেবেলায় কটায় খাবেন মোটামুটি? ওই 12টা একটা। রাত 12টা একটা। দোকান বন্ধ হবে তো। ধামা, কুলো, মাদুর, আরো বিভিন্ন রকম যে জিনিসগুলো রয়েছে এইগুলো সব রয়েছে এই দোকানটাতে। আর এগুলোতে হয়তো লক্ষ্মী পুজোর যে ধান রাখে, তাই না দাদা? এগুলোতে হ্যাঁ, লক্ষ্মী পুজোর ধান, লক্ষ্মীর আড়ি, একতারা, ডুগডুগি, আমার নিজস্ব সব তৈরি জিনিস। তো এই মেলাটা কতদিন পর্যন্ত থাকবে? আমরা মেলায় থাকি হচ্ছে 20 দিন। 20 দিনের পরে আমরা দোকানপাট যার যার মতন, যার যার যেখানে যেখানে দোকান সেখানে চলে যায়। পুরো বাঁশের। আর এটা কি আচার? ওটা হচ্ছে নারকেলের মালা। তো এটা নারকেলের মালা, নারকেলের মানে মালা, হ্যাঁ। আচ্ছা, আর মা লক্ষ্মীর আড়ি, বেতের? সব বেত, সম্পূর্ণ কেমন দাম বেত। এগুলো? ওইগুলো আপনার হচ্ছে 150 টাকা দাম পড়বে। 150 টাকা দাম। আর বেতের জিনিস যা আছে, মা লক্ষ্মীর জিনিস, ঝুড়ি কুলো, সব এগুলো নিজেদের বাড়ি তৈরি হয়। বিভিন্ন রকম যন্ত্র অংশের যে সমস্ত দোকান সব রয়েছে। ছোট ছোট বাচ্চাদের যে সমস্ত গাড়িগুলো রয়েছে কাঠের, এগুলো প্রচলন এখন খুবই কম। আচ্ছা দাদা, এগুলো সবই কাঠের? এগুলো কাঠের, তাল কাঠ, এগুলো কাঠটা ভালো এগুলো সব নিশ্চয় হয়। হ্যাঁ, তাল কাঠ। এগুলো আমাদের এমনি কাঠের, মেহগুনি কাঠের। এগুলো দাম কেমন? এগুলো 80 টাকা দাম। এগুলো 80 টাকা দাম। আর এগুলো? এগুলো 40 টাকা দাম কাঠের। 40 টাকা। এখানে যা আছে এগুলো সব 40 না না না, 25 টাকা দাম,
এ 20 টাকা দাম। ও মানে হ্যাঁ, বিভিন্ন রকম আছে দামের, বিভিন্ন রকম বিলনি চাকিও যেমন বিভিন্ন রকম সাইজ আছে, দাম আছে, কোয়ালিটির উপর দাম হয়। আচ্ছা এইগুলো মেইনলি কি কাঠের উপরে তৈরি? এগুলো শিরিষ কাঠের উপরে বেশিরভাগ তৈরি হয়, শিরিষ কাঠের উপরে তৈরি হয়। এই যে ডিজাইন গুলো হচ্ছে আপনার রুটি হয়, দাগ দাগ হইয়া তাড়াতাড়ি আটা রুটিটা তাড়াতাড়ি আর এগুলো লুচি বেলার ক্ষেত্রে হয়, রুটি বেলার ক্ষেত্রে হয়। প্লেনটা এটা শুধু রুটির ক্ষেত্রে হবে, এটা রুটি লুচি সবে হবে, সবে হবে। আচ্ছা এই বাচ্চাদের যে কাঠের যে গাড়ি রয়েছে, এই গাড়িগুলোর প্রচলন কি কেমন এখন? এগুলো প্রচলন আগে খুব ছিল, মাঝে একটু কম ছিল, এখন আবার খুব এই কাঠের দিকে মানে নজর ঝোঁক দিচ্ছে দিচ্ছে লোকে। হ্যাঁ, বাচ্চারা নিচ্ছে খুবই। আর এছাড়া তো বিভিন্ন রকম বিভিন্ন লোহার রকম, জিনিস হ্যাঁ, রয়েছে। লোহার সামগ্রী রয়েছে সব। এগুলো সব তো লোহার করাই। হ্যাঁ, লোহার করাই, কেজির উপরে দাম। হ্যাঁ, বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন রকম দাম দাম হয় এগুলো, এবং সাইজের উপরে কেজির উপরে দাম। কারো ছোট লাগে, কারো বড় লাগে, লোহারগুলো সব কেজির উপরে দাম। কত কি 140 টাকা কিলো এখন, একটু দাম বেশি আছে এখন বর্তমানে। সেই জন্য এর আগে ঠাকুরনগর মেলায় 130 টাকা কেজি বিক্রি হয়েছে, এখন লোহার দাম বেড়ে গেছে, 10 টাকা চেপে গেছে। আপনারা থাকবেন কতদিন এখানে? এখানে ওই ধরেন 12-13 দিন। এর আগে ঠাকুরনগর মেলা চলেছে, ঠাকুরনগরের পরেই গোবরডাঙ্গা মানে আপনারা এই মেলাই করেন? মেলাই করি, মেলায়। নুন কাঠের চিরুনি আছে 30 টাকা পিস, ও খুব সুন্দর তো কাঠের চিরুনি। 30 টাকা পিস। এটা এগুলো কি কাঠ? নুন কাঠ। খুব সুন্দর। তো ঠিক মেলার এই পাশটাতে রয়েছে মরণকূপ, আর তার পাশে রয়েছে এখানে ট্রেন, তাছাড়া নাকরদোলা সব এই পাশটাতেই রয়েছে। আর সব রান্না বান্নার পর্ব চলছে এখন এই সাইড গুলোতে। এই দেখো ফুচকা সব রোদ্দুরে দিয়েছে, যাতে এগুলো মানে টাটকা, মানে এই শক্তটা থাকে, চুরমুড়োর যে ভাবটা সেটা যাতে থাকে, যার জন্য সব। তো বন্ধুরা, আমি চলে এসেছিলাম আজকে গোবরডাঙ্গার গোস্তবিহারী মেলাতে। তো এই মেলাটা সম্পূর্ণ আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এখন যেহেতু দুপুরবেলা, যার জন্য এখানে লোকজন না বলতে মানে নেই বলতেই চলে। তো এই মেলার সম্পূর্ণ যে এখানকার দোকানপাট এবং এখানকার চারিপাশিক যে পরিবেশ সবকিছু আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এটাই রয়েছে মেন সেই গোবরডাঙ্গা জমিদার বাড়ি।